একটা পরিষ্কার পরিচ্ছন্ন দিন। মাঠে চাষি ভাই চারিদিকে শস্য দানা ছড়াচ্ছে। মাঠের আরেক প্রান্তে ধান ঝাড়াই বাছাই হচ্ছে। কি সুন্দর নির্মল আকাশ! আকাশে সূর্যি মামা চকচক করছে। নদীর জল টইটুম্বুর। তার মাঝখানে চাষি ভাইরা নিজেদের কাজ করে যাচ্ছে, চারা পুঁতে যাচ্ছে, শস্য দিয়ে যাচ্ছে। কারণটা কি জানো? আচ্ছা হরিহর, তোমার হলো? না, একে কথা হয়নি, এই হয়ে এলো। বেলা পতি হয়ে যাবে, আপনি চিন্তা করবেন নি। এই যে দেখেন, দেখছেন, এই দেখেন আমার অর্ধেক মাঠে শস্য দানা ছড়ানো হয়ে গেছে। আপনি বরং এক কোনায় গিয়ে বসেন। বুঝলেন কথা? আমাদের আর কতদিন বাকি? ওই অনুষ্ঠানটা তো হবে, গ্রামের উৎসব বলে কথা। আরে সে এখনো 10 দিন বাকি আছে। নাও নাও, তোমরা কাজ ছাড়ো দেখি, কাজ ছাড়ো। তোমাদের তো মাঠে লাঙল চষা হয়ে গেছে, এখন শস্য পুঁতছো, সেটাই পোতো না বাবা মন দিয়ে। কেন 10 দিন পরের কথা এখন ভাবছো? হ্যাঁ, আমরা তো সবাই মিলে বুড়ো বটতলায় যাব। হ্যাঁ, বুড়ো বটতলাতে গিয়ে তো পুজো দেবো। আরে বাবা, সেখানে তো অনেক জিনিসপত্র লাগে। নতুন ধান, নতুন চালের পায়েস, গাছের ফল পাকড়। নাও নাও বাপু, নাও, তুমি পরের শস্যের তৈরি যা করছো করো। এই ভুলু, তোর হলো? এই যে কর্তা, হয়ে গেছে হয়ে গেছে। এই তো ট্রাক্টরটা এইখানে চালালেই হয়ে যাবে। আরে বাবা, কিছু মনে করবেন না কর্তা, একটা কথা বলি। 10 দিন তো আর বাকি। আপনি তো বললেন আরো 2-3টে জায়গায় লাঙল চষার বদলে ট্র্যাক্টর চালাবেন। তো বলছি দিনে রাতে কাজ করলে কেমন হয়? এই, তোকে কতবার না বলেছি, বলু, রাত্রিবেলা বাপু আমাদের গ্রামে কেউ কাজ করে না। কেন কর্তা? আরে বাবা, তুই তো পাশের গ্রামে থাকিস, খোঁজ খবর কিছু পাস না নাকি? কিসের খোঁজ কর্তা? আমি তো অনেকদিন হলো গ্রামে ছিলুম না। এই তো কাল রাতে এসেছি, এসে শুনলুম আপনি ডাক পাঠিয়েছেন, তাই তো দেখতে চলে এলুম। তা আপনি বললেন ট্রাক্টরটা চালিয়ে দিয়ে যেতে, তা তো কাজে লেগে পড়লুম। জানবোটা কখন? হ্যাঁ, তা কি হয় কর্তা? হ্যাঁ, চিন্তা করিস না, এই তো পূর্ণিমা আসছে, পূর্ণিমা রাতে দেখতে পাবি। হ্যাঁ, এখন যা করছিস তাই কর। বাচ্চা ছেলে ভয় টয় পেয়ে যাবি। এই, বেশি কথা না বলে দেখি তাড়াতাড়ি লাঙলখানা জোতার বদলে ট্রাক্টর দিয়ে কাজ করাচ্ছি, 2-3 দিনে কাজ নামিয়ে দিবি বলে দিচ্ছি। সকালবেলা, রাত্রিবেলা নয় কিন্তু। হ্যাঁ, আর এই সাঁঝ নামলো বলে তুই এইবার ট্রাক্টরখানা গোটা বাপু, আবার কাল সকালবেলা দেখা হবে। আর একটা কথা শোন, আই তো রাত্রিবেলা হয়ে গেছে, আমি কিন্তু কালকে ভোরবেলা একবার ওই ওই যে আমাদের কে যেন আছে, লালু লালু, লালুর বাড়ি যাব। হ্যাঁ, ওকে বলেছি গাছের ফলগুলো পাকা দেখে পেরে রাখবি, কালকে যেতে বলেছে চাকতে, কালকে যাব। আরে কিরে লালু, বলছি তোর ফল পাড়া হলো? হ্যাঁ, আর কত ফল পারবি? এগে এগে কত, এই তো হয়ে গেল বলে। এই যে দেখছেন, আমি পাশে সব লিচু, তারপরে সবেদা সব পেরে রেখে দিয়েছি। এই যে আমগুলো এইবার পাচ্ছি, বুঝলেন কর্তা? এই যে পাকা আম আগে পেরে ঝুড়িতে করে বাড়িতে রেখেছি, আর এখন কি করছি দেখছেন? এই যে কচি কচি আমগুলো পাচ্ছি, আমের আচার বানাবো কর্তা। আমার বউ তো খুব ভালো আচার বানায়, আপনি তো জানেন। ওই বুড়ো বটতলার থানে, ঠাকুরের থানে আমরা প্রতি বছর আচার দিই না। হ্যাঁ, আর 2 বয়াম আচার আপনার জন্য আলাদা করে তৈরি করবো খুনি কথা। তা বলছি কথা, আপনি ওই খাটিয়াটায় বসেন,
আপনাকে কি একটা কাঁচা আম মাইকে দেব কর্তা, খাবেন? দিবি? আচ্ছা দে, খাই। তাতে সকাল থেকে তো আর কিছু খাইনি। আরে সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে একটু ছাতু খেয়ে। হ্যাঁ, খিদেও পেয়েছে। আর তোর হাতের আম মাখা তা তো তুলনাই হয় না। দে দে, দেখি দে, আম মেখে দে। আচ্ছা, আপনি একটু বসেন কর্তা, আমি জিনিসপত্রগুলো নিয়ে আসি। আপনি তো জানেন বিট লবণ, নুন, লঙ্কা গুঁড়ো সব লাগবে। আনি। যা, বলছি, ও হারাধন, তুমি সেই তখন থেকে তো পুকুর কেটেই চলেছো, তোমার কাটা কখন শেষ হবে গো? হ্যাঁ। কর্তা, এ দেখুন, মাথার ওপর সূর্যি মামা উঠে গেছে। হ্যাঁ, এ সকাল থেকে একা একটা মানুষ কত কাটবো বলুন তো? হ্যাঁ রে, বলছি, তোরা একটু হাত চালা। তোরা তো আর হাতই চালাস না, আমি একাই তো এপারটা কেটে চলেছি। জানিস তো দুদিনের মধ্যে পুকুর কাঁটাটা শেষ করতে হবে। আমাদের প্রতিবার পুজোতে নতুন পুকুরে জল লাগে, বুঝলি না? পুকুরটা ভরাট হতে হতে 1-1.5 দিন সময় লাগবে নাকি? হ্যাঁ, এই যে হারাদন্দা, আমরা সবাই করছি, তুমি কিছু চিন্তা করো না, দুদিনে পুকুর কাটা শেষ করে ফেলবো। হ্যাঁ। আচ্ছা, শোন না, বলছি রাগ করলি নাকি বললুম বলি? হ্যাঁ। আরে বাবা, বলছি আয় আয় আমার পাশে এসে একটু বস, একটু জিরিয়ে নিবিক্ষণ। হ্যাঁ, সে সূর্যি মামা মাথার উপর উঠেছে। তুই তো জানিস যে আমি তোদের বড় ভালোবাসি। সে বলতে কথা, আসলে হয়েছে কি, গলাটা তো বুঝতেই পারছেন। আরে বাবা, ঠান্ডা গরম লেগে এইরকম হয়ে গেছে। আমি তো জানি আপনি আমাদের বাবা বলে কথা সারা গ্রামের। ওই দেখেন দেখেন, ওই পারে যে পুকুরটা গত বছর কেটেছিলুম, সেখানে ওই যে আমাদের, ওর নাম কি কর্তা, ভুলে যাচ্ছি। আরে বাবা, সেই যে ধোপানি আর ধোপা, ওরা দুজন ওইখানেই তো বাড়ি করে থাকছে কর্তা। আপনি তো জমি দিলেন। বলছি, ওইখানের পুকুরে ওরা জামা কাপড় কাচ্ছে আর শুকোতে দিচ্ছে। বলছি, ওদের বাড়িতে না অনেক প্রতিপালিত পশু আছে কর্তা, জানেন তো? মুরগিও আছে, বড় ভালো ডিম দেয়। রোজ সকালবেলা তো আমি ওদের থেকেই কিনে নিয়ে যাই কর্তা। বলেন যদি আপনাকে দুটি এনে দিই? দিবি? আচ্ছা দে। আহ, ও আপনাকে খুব ভালোবাসে কর্তা। বলছি, ও কিন্তু বলেছে কর্তা বাবু আমাকে জমি দিয়েছে, আমি কিন্তু পয়সা নেবনি। ভালো হলেই ভালো। আসলে কি বলতো, অন্য গ্রাম থেকে এসেছিল। হ্যাঁ, কাজের খোঁজ করছিল। তা তাড়িয়ে দেয়া যায় বল দেখিনি? হ্যাঁ, সেই জন্যই তো আমাদের গ্রামে থাকতে দিলুম। কিন্তু কি যে হতভাগাদের পোড়া কপাল! হ্যাঁ, আগের পূর্ণিমাতে ওই বাচ্চা ছেলেটা জঙ্গলে গেল, আর তার ছিন্ন ভিন্ন দেহটা পরে পাওয়া গেল। বড় দুঃখ হয় রে ওদের দেখলে। হ্যাঁ। এই এই বিশু, তুই একটু তাড়াতাড়ি পা চালা দেখিনি? সেই সকাল থেকে বাপু আমরা কিছু না খেয়ে সেই ট্রেনে নামলুম। সেই ট্রেনে দুটি মুড়ি খেয়েছিলুম বাবা। ও, এমন গ্রাম, কোনো দোকানপাটও নেই। হ্যাঁ, তুই আর টে করার জায়গা পেলি না বাবা? হ্যাঁ, তুই এখানে ক্যাম্পেনিং করবি? হ্যাঁ, ক্যাম্প করে এখানে থাকবি রাত্রিবেলা? এ বাবা রে বাবা, এ যা গ্রামের ছিরি, বুঝলি? হ্যাঁ, তবে পরিবেশটা বেশ মনোরম, কি বলিস? এই জঙ্গলেই ক্যাম্প করে থাকবি নাকি? হ্যাঁ। তা ও পল্টু মামা, বলছি, তুমি হাতে ওই ম্যাপখানা তো অনেকক্ষণ থেকে ধরে আছো। হ্যাঁ, বলছি, তুমি কি রাস্তাটা কি হারিয়ে ফেলেছো না বুঝতে পারছো না?
এই বাজে কথা বলবি না তো। এ, একটা হাঁটার রাস্তা নেই, কাঁচা মেঠো রাস্তা, অর্ধেক পাঁকে পা ডুবে যাচ্ছে। হ্যাঁ, এখানে থাকবো কোথায়? আমরা তো ভেবেছিলাম জঙ্গলের ওই মুখটাতেই বসবো। তো শুনলি তো, জঙ্গলের ওই মুখটাতে শিকারী কুকুরের দল নাকি রাত্রিবেলা তাড়া করে। কোথায় থাকবো? হ্যাঁ, এই কম্পাস দেখে সমান আমি দিক নির্ণয় করার চেষ্টা করছি বাপু। কাছে পিঠে কোনো গ্রাম যদি থাকে, তাহলে সেখানেই ভাবছি আশ্রয় নেবো তুই আর আমি, বুঝলি বল্টু? আচ্ছা, আহ, এই তুই মামাকে তুই তো কারি করছিস, তোর লজ্জা করে না? হ্যাঁ, ও, আরে তুমি আমার ফ্রেন্ড, এরকম করলে হয়? বাবা, এই যে শুনছেন শুনছেন দাদা, বলছি বলছি আপনারা এই গ্রামে কতদিন ধরে আছেন? হ্যাঁ, হ্যাঁ, আসলে আমি না এই গ্রামে এসেছিলাম এই তেলটা মানে হেয়ার অয়েলটা বিক্রি করতে। তা বলছি আপনাদের গ্রামের কেউ এই হেয়ার অয়েলটা কিনবেন? না দাদা, আমরা কেউ হেয়ার অয়েল কিনবো না। আমাদের সবার মাথায় চুল ছোট, আমরা হেয়ার অয়েল মেখে কি করব? হ্যাঁ, আপনি যান আপনি যান। হ্যাঁ, এই আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন কেন? কিনবেন না কিনবেন না, তুমি এরকম ব্যবহার করবেন? ও দাদা শুনুন না, বলছি রাত হতে চললো, আপনি এখানে বেশিক্ষণ ঘোরাঘুরি করবেন না, আপনি বাড়ি চলে যান, নাহলে অন্য গ্রামে চলে যান। কেন বলুন তো? ও দাদা, এই গ্রাম রাত্রির হলে আর সেই গ্রামের মতো থাকে না। আমরা সবাই একটু পরে ঘরে ঢুকে দরজা দিয়ে দেবো, আর হাজার ডাকলেও কিন্তু খুলবো না, এই বলে দিচ্ছি। ও, তাই বুঝি? তা আমার বউ আমার সঙ্গে হেয়ার অয়েল বিক্রি করছে, বুঝলেন? আপনারা যদি দুটো নিতেন তাহলে খুব ভালো হতো। আসলে আমরা অনেক দূর গ্রাম থেকে আসছি তো। তা নিতে পারি দাদা, কিন্তু আপনারা কারা সেটা তো ভালো বুঝতে পারছি না। আরে বাবা, আমরা চোর ছ্যাচোর নই, নিশ্চিন্তে নিন। আগে আপনি ঘরের ভেতরে আসুন, তারপর কথা শুনছি। ইয়া! আহা! আমার মধ্যে এরকম হচ্ছে কেন? এরকম হচ্ছে কেন? আমি কি আবার এই পূর্ণিমার রাতে নেকড়েতে বদলে যাব? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি না। ওরে বাবা, আমি তো আমাকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতেই পারছি না। হ্যাঁ, থেকে থেকে আমার রূপটা কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। ও, ওরে বাবা রে, ওরে বাবা, কি হচ্ছে? আসলে আমার কবে থেকে যে এরকম হচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই রাত্রিবেলা জঙ্গলের পাশ দিয়ে যখন আসছিলাম, একটা নেকড়ে আমার পাটা কামড়ে ধরেছিল। আমি তখন প্রাণপণে ছুট লাগিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, সেই ক্ষতটা থেকে জবে থেকে হলো প্রত্যেক রাতে আমার মানে প্রত্যেক পূর্ণিমার রাতে আমি সেই নেকড়েতে বদলে যাচ্ছি। এটা কি করে হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আমি কি করব? আমার তো কালকে সকালবেলা আর কিছু মনে থাকবে না। আমি কি মুশকিলে পড়েছি। হ্যাঁ, তারপরের দিন শুনি কত কারুর নাকি মরদেহ পাওয়া যায় জঙ্গলের ধারে। ওরে বাবারে, আমি কি সেটা খাই? উ, উ, ও বাবা, ওই দেখ, ওই দেখ, কারা যেন আসছে। সেই নেকড়েটা নয় তো? বাবা, আহ, বাপ ঠাকুরদার কাছে সেই গল্পের বইতে মানে গল্পের ছলে পড়েছিলাম সেই নেকড়ে। হ্যাঁ, বহু যুগ আগে আমাদের এই গ্রামের একদম শেষ পাহাড়ের গুহায় একটা বেয়ার উলফ মানে নেকড়ে বাস করত। মানুষ নেকড়ে, যে কিনা প্রতি পূর্ণিমার রাতে নেকড়ে হয়ে গ্রামের একজন একজন করে ধরে নিয়ে গিয়ে ওই গুহায় বসে খেত। সে নাকি 1000 বছর বেঁচে ছিল। তারপরে তারই আরেকটা, তার থেকে তৈরি হওয়া আরেকটা নেকড়ে এখন নাকি নতুন করে উপদ্রব শুরু করেছে। বহুদিন তার উপদ্রবের কথা আমরা ভুলেই গেছিলাম। আমরা তো ভেবেছিলাম এটা বোধহয়
ফেয়ারি টেলসের কোনো গল্প, কিন্তু না, তা তো নয়। তা এখন আবার তো মনে হচ্ছে এই রাত্রিবেলা আবার ওই নেকড়ে আসছে, সবাই ঘরে ঢোক রে, ঘরে ঢোক। হ্যাঁ, এইবার আমি বুঝতে পেরেছি, আমাকে খুব শিগগিরই গুরুদেবের সঙ্গে দেখা করতে যেতে হবে। সেই নেকড়েটা আবার উঠে পড়েছে। আমিও তো বহু যুগ ধরে এখানে ছদ্মবেশে বানর রূপে থাকছি সেই নেকড়েকে মারবো বলে, কিন্তু এতদিন এতদিন সেই নেকড়ের কোনো কোনো খোঁজ আমি পাইনি। তার কারণ এতদিন নেকড়েটা ঘুমন্ত অবস্থাতে গুহাতে ছিল। আমাকে গুরুদেব বলেছিল, যেদিন যেদিন সেই নেকড়ে আবার রক্তের স্বাদ পাবে, সেই দিন সেই দিন আমি আবার আবার সেই নেকড়ের ঠিকানা জানতে পারবো। আমি বুঝতে পেরেছি, আমাকে এখন আবার গুরুদেবের কাছে যেতে হবে। যে গ্রামে মানুষগুলো রয়েছে ওই পাহাড়ের কাছাকাছি, তারা খুব বিপদে রয়েছে। আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। আগে ওই শুদ্ধ ঝর্ণার জলে খানিকক্ষণ ধ্যান করতে হবে। ও গুরুদেব, গুরুদেব, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন গুরুদেব? হ্যাঁ, বলো, তুমি কি জানতে চাও? গুরুদেব, আপনাকে আমি সামনে দেখতে না পেলেও আপনার কথা আমি শুনতে পাচ্ছি। আপনি বলতে পারবেন ওই ওই নেকড়েটা ঠিক কোন জঙ্গলে রয়েছে? নিশ্চয়ই পারবো। তুমি এখান থেকে পূব দিকে প্রায় 12 ক্রোশ পথ অতিক্রম করো। তারপর সামনে যে জঙ্গলটা দেখবে, সেই জঙ্গলের চূড়ায় একটা পাহাড় রয়েছে, সেখানেই ও থাকে। ও, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি গিয়ে জঙ্গলের ওই লোকগুলোকে আমাকে উদ্ধার করতে হবে। তবে একা তো তা করতে পারবো না, আমায় আগে গিয়ে ওখানকার ওখানকার কিছু গ্রামের লোককে জোগাড় করতে হবে। তারপর তারপর আমি আমার আসল রূপে আসব, আর তারপর সেখান থেকে শুরু হবে ওই নেকড়ের বিরুদ্ধে আমার লড়াই। হ্যাঁ, ও ও আমার পরিবারের সবাইকে খেয়ে নিয়েছে। তারপর থেকেই তো আমি আমি ওকে মারার প্ল্যান করে যাচ্ছি। তার জন্যই তো এতদিন ধ্যানে বসেছিলাম। তোকে আমি ছাড়বো না নেকড়ে। হ্যাঁ, তুই আমার বাড়ির সবাইকে খেয়েছিস, তুই কি ভেবেছিলি আমিও শেষ হয়ে গেছি? না, আমি শেষ হইনি। আমি তোকে আগে শেষ করব, তারপর আমি শেষ হব। বুঝলি, আমি তোকে মারার জন্যই এতদিন বেঁচে আছি। আমি আসছি। তুই তুই আর কিছুদিন দাঁড়িয়ে যা, তোর আয়ু এবার আমার হাতে শেষ হবে। আসছি, আমি আসছি। তাড়াতাড়ি যেতে হবে আমায়, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আহ আহ আমি 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 গাছের ওপর কি করে এলাম? আমার মাথাটা ফুলে আলু হয়ে গেছে। ও বিপ্লব দা, বিপ্লব দা, এই দাঁড়া, উটু পড়ে গেছে। আসছি, আমি আসছি। দেখছিস তো ওর পায়ে কিরম চোট লেগেছে। হ্যাঁ রে, এই জঙ্গলটায় ঢোকার পর থেকে একটা জিনিস খেয়াল করছিস? এই পাতাগুলো কিরম শন 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 করছে। হ্যাঁ, আবার শুনেছি নাকি এই জঙ্গলের শেষ প্রান্তে মাঝে মধ্যেই মানুষের আখ খাওয়া শরীর পাওয়া যায়। বাবা, এই জঙ্গলে কি ভূত প্রেত কিছু থাকে না কি রে? দেখ হাওয়াটা কিরম অদ্ভুত। বাবা,
পাথরগুলোর গায়ে কিরম যেন মানুষের আকৃতি না রাক্ষসের আকৃতি খোদাই করা রয়েছে, দেখ। হ্যাঁ, হ্যাঁ, আমাকে ওসব বলো না, আমার মাথাটা এখন টলছে। বাবারে বাবা, আমার মাথা একটা কত বড় আলু হয়ে গেছে। এই হাওয়ার তোড়ে আমাকে নিয়ে গিয়ে গাছের ওপর ফেলে দিল। হ্যাঁ, আর ফুটু